पश्चिम बंगाल में फिर बढ़ेगी गर्मी। सप्ताह के अंत में तापमान में 3 से 5 डिग्री का इजाफा संभव। मौसम विभाग की चेतावनी। मौसम विभाग के डीडीजीएम सोमनाथ दत्ता ने बताया कि सप्ताह की शुरुआत में राज्य के कई जिलों में बारिश की संभावना है, लेकिन सप्ताह के अंत तक राज्य में मौसम शुष्क हो जाएगा और तापमान में बढ़ोतरी दर्ज की जा सकती है। दक्षिण बंगाल के कुछ जिलों में आज हल्की से मध्यम बारिश हो सकती है। वहीं उत्तर बंगाल के 5 उत्तरी जिलों में भी बारिश की संभावना जताई गई है। 6 मई को पूरे उत्तर बंगाल और दक्षिण बंगाल के कुछ हिस्सों में गरज चमक के साथ हल्की से मध्यम बारिश हो सकती है। उत्तर बंगाल में हवाओं की रफ्तार 40 से 50 किमी प्रति घंटा और दक्षिण बंगाल में 30 से 40 किमी प्रति घंटा रह सकती है। पूरे राज्य में येलो अलर्ट जारी किया गया है। 7 मई को उत्तर बंगाल के 5 उत्तरी जिलों में हल्की बारिश और दक्षिण बंगाल के समुद्र से सटे जिलों नदिया, 2 24 परगना, पूर्व मेदिनीपुर में गरज के साथ बारिश और तेज हवाएं चल सकती हैं। 8 से 10 मई तक दक्षिण बंगाल के अधिकांश जिलों में मौसम शुष्क रहेगा, जबकि उत्तर बंगाल के मालदा और दिनाजपुर में भी मौसम शुष्क रहने की संभावना है। सिर्फ ऊपरी उत्तर बंगाल में बहुत हल्की बारिश हो सकती है। 11 मई को दक्षिण बंगाल पूरी तरह से शुष्क रहेगा, वहीं उत्तर बंगाल के कुछ ऊपरी जिलों में हल्की बारिश हो सकती है। 8 और 9 मई को गंगीय पश्चिम बंगाल, बीरभूम, पश्चिम बर्धमान, पुरुलिया, बांकुरा, झारग्राम और पश्चिम मेदिनीपुर में अत्यधिक गर्मी और उमस बढ़ने की संभावना है। पूरे पश्चिम बंगाल में सप्ताह के अंतिम दिनों में तापमान में 3 से 5 डिग्री सेल्सियस तक वृद्धि हो सकती है। সপ্তাহের শুরুতে জেলাগুলোতে থান্ডারস্টর্ম, লাইটনিং, হালকা মাঝারি বৃষ্টিপাত। সপ্তাহের শেষের দিকে মোটামুটি শুষ্ক আবহাওয়া এবং টেম্পারেচার বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও হিট ওয়েভ নয়, তবে অস্বস্তিকর পরিস্থিতি সপ্তাহের শেষ দিকে হতে পারে। ডিটেলসে এরকম যে রেনফল ফোরকাস্ট হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে দু এক জায়গাতে অথবা কোথাও কোথাও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টা জেলা, সেখানে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের। এটা আজকে। আগামীকাল গোটা উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায়, কোনো জেলায় কিছু কিছু স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম, লাইটনিং এর সাথে সাথে। তৃতীয় দিন 7 তারিখ উত্তরবঙ্গের উত্তরের 5টা জেলাতেই কেবলমাত্র অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাগুলোতে 2-1 জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চতুর্থ দিন থেকে ষষ্ঠ দিন মানে 4, 5, 6 মানে আমি বলছি 8ই মে, 9ই মে, 10ই মে, এই 3 দিন দক্ষিণবঙ্গ প্রধানত শুষ্ক থাকবে এবং উত্তরবঙ্গেরও মালদা এবং 2 দিনাজপুর শুষ্ক থাকারই সম্ভাবনা আছে। কেবলমাত্র উত্তরবঙ্গের 5টি উত্তরের জেলাতে কিছু কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সপ্তম দিন অর্থাৎ 11 তারিখে গোটা দক্ষিণবঙ্গ শুষ্ক। উত্তরবঙ্গের উপরের 5টি জেলায়, উত্তরের 5টি জেলাতে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক স্থানে হতে পারে এবং বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যেটা প্রথমে আপনাদের শুরু করেছিলাম, সপ্তাহের প্রথম দিকে জেলাগুলোতে বৃষ্টি, থান্ডারস্টর্ম, লাইটনিং, কিন্তু শেষের দিকে প্রধানত শুষ্ক। মানে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ কিন্তু সপ্তাহের প্রথম 3 দিনই একটু আধটু বৃষ্টি, পরের 4 দিন একদমই শুষ্ক। ওয়ার্নিং, আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গাতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝোড়ো হাওয়ার গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। সব জেলাগুলোতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আগামীকাল 6 তারিখেও চিত্র একই। সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং। উত্তরবঙ্গের জেলাগুলোতে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।
7 তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অ্যান্ড গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের কেবলমাত্র পূর্বের জেলাগুলো, হ্যাঁ, পূর্বের জেলাগুলো এবং কোস্টাল ডিস্ট্রিক্টসে আপনার আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে আপনার ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে। ওই জেলাগুলো হচ্ছে নদিয়া, 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর। যেটা বলছিলাম শেষের দিকে, 8 তারিখে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা আছে, যেটাকে বলি আমরা হট অ্যান্ড হিউমিড ওয়েদার। এই জেলাগুলো হলো বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর। পঞ্চম দিন অর্থাৎ 9 তারিখে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো এই হলো মোটামুটি ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং। এবং যেখানে যেখানে হট অ্যান্ড হিউমিড ওয়েদারের কথা বললাম সেই জেলাগুলোতে হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়।